প্রথমবার সাইলেজ আনার পর আমরা ভেবেছিলাম আর সাইলেজ কখনোই আনবো না, কিন্তু গাছের সংকট এমন হলো যে আবারও বাধ্য হয়ে 60 টন সাইলেজ আনতে হলো। সবাইকে নমস্কার। কিছুদিন ধরেই আমাদের খামারে গাছের অনেক বেশি সংকট চলছে, আর এই অবস্থার মধ্যে আমাদের আগে যে সাইলেজ ছিল সেটাও প্রায় শেষ হয়ে গেছে। সত্যি বলতে প্রথমবার যখন সাইলেজ আমরা এনেছিলাম তখনই ভেবেছিলাম এই সাইলেজ শেষ হলে আর সাইলেজ আনবো না, কারণ আমাদের ক্ষেত্রে সাইলেজ খাওয়ালে খামারের খাবারের খরচটা কিছুটা বেড়ে যায়। একজন খামারি হিসেবে আমাদের তো সবসময় হিসাব করে চলতেই হয়, গরুকে খাবার দিতে হবে, গরুকে ভালো রাখতে হবে, আবার দিন শেষে খামার থেকে তো লাভও করতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেছে। একদিকে ঘাসের সংকট, অন্যদিকে খড়ও শেষ হয়ে গেছে। এখন গরুগুলো তো আর না খাইয়ে রাখা যাবে না, তাই সবকিছু চিন্তা করেই শেষ পর্যন্ত আবার সাইলেজ আনার সিদ্ধান্ত নিলাম। আর এবার আমরা কমও আনিনি, এবার পুরো 60 টন সাইলেজ নিয়ে আসলাম। আসলে আমাদের এলাকার একজন দাদাও সাইলেজ নিচ্ছিলেন, উনি নিলেন 8 টন আর আমরা নিলাম 60 টন। দুজন মিলে 15 টন সাইলেজ একসঙ্গে আনার কারণে আমাদের একটা সুবিধা হয়েছে। একই গাড়িতে নিয়ে আসতে পারায় গাড়ি ভাড়াটা দুজনের মধ্যে ভাগ হয়ে গেছে। ফলে আলাদাভাবে গাড়ি আনলে যে খরচটা পড়তো তার তুলনায় খরচটা কিছুটা কম পড়েছে। তো এইভাবে আবার আমাদের খামারে এসে সাইলেজ নিয়ে আসলাম। কিন্তু ভাই একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সাইলেজ আমাদের জন্য কোনো স্থায়ী সমাধান নয়, কারণ আমরা সাইলেজ মূলত এই সময়টার ভরসা হিসেবে নিচ্ছি। কারণ সামনে যদি পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করতে পারি তাহলে আমরা সাইলেজের উপর নির্ভরতা কমিয়ে দিতে চাই। আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো গরুর খাবার জন্য পর্যাপ্ত জায়গা পাচ্ছি না। আর যদি সাইলেজ কেনার পেছনে যে টাকাটা আমরা খরচ করেছি সেই টাকা দিয়ে যদি ঘাস পেতাম তাহলে মিনিমাম আমরা 1 বছর আমাদের গরুগুলোকে পর্যাপ্ত ঘাস খাওয়াতে পারতাম। আর নিজের জমিতে ঘাস থাকলে খাবারের খরচটা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু জায়গার সমস্যার কারণে চাইলে তো সেটা করা যাচ্ছে না। আর এই কারণে বর্তমান সময়ে বাধ্য হয়ে সাইলেজের দিকে যেতে হচ্ছে। তবে এবার আমরা যে পরিমাণ সাইলেজ এনেছি সেটা শেষ করে আবার সাইলেজ না আনারই চেষ্টা থাকবে, কারণ খামারের খরচ যত বাড়বে দিন শেষে খামার থেকে লাভ করা তত কঠিন হয়ে যাবে। আর একজন খামারি হিসেবে আমাদের শুধু গরুর খাবারের দিকে তাকালেই হবে না, খাবারের খরচ, গরুর উৎপাদন আর খাবার থেকে আসলে কত টাকা লাভ হচ্ছে সবকিছুর হিসাব রাখতে হবে। তাই আমরা এখন একটাই চেষ্টা করি, যদি সামনে ভালো একটা ঘাসের জায়গা পাই তাহলে আমরা সেই জায়গাটা নিয়ে পর্যাপ্ত ঘাস উৎপাদন করব, আর ধীরে ধীরে সাইলেজের পুরোপুরি বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। তবে এখন যেহেতু ঘাসের সংকট চলছে, খড়ও প্রায় শেষ আর আগের সাইলেজও শেষ হয়ে এসেছে, তাই গরুগুলোর খাবারের কথা চিন্তা করেই এই 60 টন সাইলেজ নিয়ে আসলাম। তো যাই হোক, এখন দেখা যাক এই সাইলেজ এনেছি কতদিন চালাতে পারি, আর সামনে যদি ঘাসের ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো এটাই আমাদের শেষ সাইলেজ হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।